আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প হাতে খড়ি। গল্পটি তাহলে শুরু করি। পরিতোষ অফিস থেকে বাড়ি ফিরলে টুটুনকে পরিতোষের কাছে রেখে সন্ধ্যা 7টার দিকে বেরিয়ে পুরোহিত মহাশয়ের ফর্দ অনুযায়ী দশকর্মা ফুল ফল মিষ্টি স্লেট খড়ি পেন্সিল আর সরস্বতী ঠাকুর কিনে 10টার দিকে যখন বাড়ি ফিরলাম দেখলাম টুটুন ঘুমিয়ে পড়েছে। পরিতোষকে জিজ্ঞাসা করলাম, ও কি কিছু খেয়েছে? পরিতোষ না বলে বলল, তুমি ঠাকুর আনতে গেছো, এখনই আসবে করতে করতে একটু আগে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, তুমি টেবিলে বসো, তোমার খাবারটা দিয়ে দিই বলে পরিতোষের খাবার টেবিলে সাজিয়ে দিয়ে ঘুমন্ত টুটুনের গায়ে হাত বুলিয়ে দিতে দিতে ডাকতে লাগলাম, ওঠো বাবা, কেমন ঠাকুর নিয়ে এসেছি দেখবে না? দুবার ডাকতেই টুটুন চোখ মেলে আমার দিকে তাকিয়ে হেসে বলল, মা, তুমি ঠাকুর এনেছো? হ্যাঁ বাবা, নিয়ে এসেছি বলে টুটুনকে বিছানা থেকে তুলে বললাম, আগে তুমি খেয়ে নাও, তারপর আমরা একসাথে মিলে ঠাকুরটাকে সাজাবো, কেমন? হ্যাঁ বলে আমার ছেলে টুটুন আমার গলা জড়িয়ে ধরে বলল, বাবা বলছিল কালকে নাকি ঠাকুরের সামনে আমাকে অ আ এ বি সি ডি লিখতে হবে। টুটুনকে কোলে করে নিয়ে এসে টেবিলের উপর বসিয়ে খাবার খাইয়ে দিতে দিতে বলতে লাগলাম, বাবা ঠিকই বলেছেন, কাল তোমার হাতে খড়ি। টুটুন খেতে খেতে জিজ্ঞেস করলো, হাতে খড়ি কি? কয়েক সেকেন্ড টুটুনের দিকে তাকিয়ে পরিতোষের দিকে ফিরে বললাম, বলো হাতে খড়ি কি? পরিতোষের খাওয়া হয়ে গিয়েছিল। সে প্লেটটা তুলে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তুমি বাংলায় এমএ, তুমি বলো। পরিতোষের কথার উত্তর না দিয়ে একদলা ভাত হাতে করে নিয়ে টুটুনকে বললাম, এতদিন আমরা তোমাকে যা পড়িয়েছি লিখিয়েছি সেটা ছিল একরকম। আগামীকাল ঠাকুরের সামনে বসে স্লেট আর খড়ি পেন্সিল দিয়ে ঠাকুর মশাই তোমাকে যে হাত ধরে লেখাবেন সেটাকেই হাতে খড়ি বলে। পরিতোষ রান্নাঘর থেকে বেরিয়ে ছেলের পাশে এসে বলল, এক কথায় বলতে গেলে কাল তোমার আনুষ্ঠানিক শিক্ষারম্ভ। আমার 3 বছরের ছেলে তখন বলল, মা, গীতা পিসির ছেলে বুড়ো তো আমার সাথে খেলা করে, কই ওর তো হাতে খড়ি হচ্ছে না। গীতা পিসি বলতে গীতাদি আমাদের বাড়িতে আজ 4 বছর ধরে কাজ করছেন। আমার যখন ছেলে হয় তার 4 মাস আগে গীতাদির ছেলে বুড়ো হয়েছিল। আমার ছেলের এখন 3 বছর 1 মাস বয়স, আর গীতাদির ছেলের বয়স 3 বছর 5 মাস। পরিতোষ কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই হাতে করে রাখা ভাতটা ছেলের মুখে দিয়ে বললাম, বুড়ো তো তোমার সাথেই কাল হাতে খড়ি দেবে। পরিতোষ আমার দিকে একটু অবাক হয়ে তাকালে পরিতোষকে বললাম, তুমি গীতাদিকে এখনই ফোন করে বলে দাও, বুড়ো কাল আমার টুটুনের সাথে বসে মায়ের সামনে হাতে খড়ি দেবে এবং দুপুরে এখানেই খাবে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।